من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. آمنت بالله وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم يا معشر من آمن بلسانه ولم يدخل الإيمان قلبا لا تبتغوا المسلمين ولا تتبعوا عوراتهم فإنه من اتبع عوراتهم يتبع الله عورته ومن يتبع الله عورته يفضحه في بيته أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محمد مئات كفر كومكايا كفر كومكايا صدقت
جميع خصاله صلوا عليه وآله ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدور الموت وبلور الخراب قليل عمرنا في ذات الدنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله تعالى عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে পবিত্র জুমাবারে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন। এজন্য বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। গত জুমায় আমি একটা বিষয় বলেছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখবিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার দিনকে খাঁটি করো, অল্প আমল এটাই তোমার জন্য নাজাতের যথেষ্ট হবে। অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে যদি আমি আমার ঈমানকে খাঁটি করতে পারি, আমার ঈমানটাকে যদি আমি সঠিক রাখতে পারি। আমি পাহাড় পরিমাণ আমল করলাম কিন্তু আমার ঈমানকে আমি ঠিক রাখতে পারলাম না, আমি আমল করলাম পাশাপাশি আমি অনেক গুনাহ করলাম, তাহলে এই পাহাড় পরিমাণ আমল আমার কোনো কাজে আসবে না। ওই গুনাহ নামক অন্যায় এটা আমার পাহাড় পরিমাণ আমলকে একেবারে ধূলিসাৎ করে দিবে, শেষ করে দিবে, নষ্ট করে দিবে। এজন্য আমাদের ঈমানটাকে সঠিক রেখে অল্প আমলও যদি করি, আশা করা যায় এই অল্প আমলই আল্লাহ আপনাকে আমাকে নাজাতের জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। তার ধারাবাহিকতায় আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মাঝে বলেন, এই আয়াতে কারিমার মাঝে আল্লাহ মুমিনদেরকে তিনটি বিষয় নিষেধ করেছেন। আমি যে আয়াতটা পড়লাম এই আয়াতের মাঝে আল্লাহ মুমিন বান্দা যারা তাদেরকে তিনটি বিষয় নিষেধ করেছেন। আল্লাহ বলেন তিনটা বদ অভ্যাস এগুলো পরিহার করতে আল্লাহ তাআলা বললেন। যদি এই তিনটা বদ অভ্যাস যদি কারো মাঝে থাকে তাহলে সে এই বদ অভ্যাসগুলোকে পরিহার করবে, এই বদ অভ্যাসগুলোকে সে বর্জন করবে। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা কি তিনটা বিষয় মুমিন বান্দাদেরকে নিষেধ করেছেন আমরা শুনি। আল্লাহ তাআলা বলেন, ইয়া